বটিয়া এলাকায় কর্মশীল চাষিদের মন ভালো না। ওটা বাদ তো ৬০,০০০ যদি খরচে খরা হয়েছিল তো ১০ হলে খারাপ তাই এখন নেই, পরে আসছে তো এরকম কোথাও হয় সাথে কোনো সমন্বয় আছে চেনে আর দেরি খাইছে মাথার মাথা গাছ দেওয়া তো মাঠে গেছিল আমরা নতুন বসে করোনার গম ছিল আমরা বুঝতে পারিনি। এলাকায় নদী খনন নেই এবং লবণ পানির কারণে আমরা দুর্ভোগ পাচ্ছি এবং সার পাচ্ছি না এবং রাস্তাঘাট খুবই খারাপ এবং সার নিতে পারি না, সারের জন্য সংকট পড়ে গেছে এবং তরমুজের রাউন্ড যে সারের প্রয়োজন এই সারটা আমরা পাচ্ছি না। বীজ ভালোই পানি নেই সারের অবস্থা কি? না সার ওই আগে থাকতে গোটায় রাখলাম সারে শেষ পাইলো পানি নেই। প্রাকৃতিক সমস্যা সহ রাস্তাঘাট দাগক একটা প্রত্যন্ত অঞ্চল, এই অঞ্চলকে যদি ডেভেলপমেন্ট করা যায় এবং ডেভেলপমেন্ট হচ্ছে, যেটা হচ্ছে এটা আশানুরূপ না, এর থেকে ব্যাপক উন্নয়ন দরকার। ভালো হবে কি কৃষক বাঁচলে দেশ বাঁচবে এবং আমাদের যে উপদেষ্টা এখন আছে যারা তিনাদেরও চিন্তা চেতনা আছে, দাগককে যদি খাল খনন করে পানির ব্যবস্থা করে দেওয়া হয়, এখানে সোনার বাংলাদেশ অবশ্যই সোনার বাংলাদেশ কন্টিনিউ ফিল্ড আছে এবং রাজ্যে আমাদের যে সমস্যাগুলো সেটা কিন্তু আন্তঃ মন্ত্রণালয় মিটিংগুলো আলোচনা হয়েছে, তো যার ফলে দেখা যাচ্ছে যে দীর্ঘদিনের যে একটা পানির সমস্যা এটা বোধহয় ভবিষ্যতে কেটে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের দাগকে আমরা মোটামুটি 40টা খালকে চিহ্নিত করছি, যেটা খুবই আমার গুরুত্বপূর্ণ এবং যেটা এখন ব্যবহারের অযোগ্য অবস্থা। সেই জায়গাগুলোকে যদি আমরা একটু ভালো করে খনন করতে পারি তাহলে কিন্তু আমরা পানির সমস্যা কিছুটা হলেও কিন্তু মেটাতে পারবো। এই শুকনো মৌসুমে দাগপে সুপেয় পানি ড্রিঙ্কিং ওয়াটারের যেমন ক্রাইসিস তৈরি, একই সাথে আমাদের সেচের পানিরও কিছুটা ক্রাইসিস তৈরি হয়। এই সংকট নিরসনে আসলে খাল খনন এবং খাল ব্যবস্থাপনা যদি জোর দেওয়া যায়, এটি আসলে এই সংকটটা আসলে নিরসন করা অনেকাংশেই সম্ভব। এটির প্রেক্ষিতে আমরা বিভিন্ন দপ্তরগুলোর সাথে কথা বলে, বিশেষ করে কৃষি মৎস্য ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমরা খালের অগ্রাধিকার তালিকা তৈরি করেছি এবং এই অগ্রাধিকার তালিকা অনুযায়ী খালগুলোকে যদি খনন করা যায়, বিশেষ করে খননের মাধ্যমে যদি ইন্টারনাল ওয়াটার কানেক্টিভিটি তৈরি করা যায় এবং ইন্টারনাল ওয়াটার রিজার্ভারকে রিচ করা যায়, তাতে করে কিন্তু সেচের যে সমস্যাটি আছে এটি নিরসন করা সম্ভব।